নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নে পুষ্টি, খাদ্য নিরাপত্তা, খরা সহনশীল ও বৈচিত্র্যময় শস্য চাষাবাদ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কারিতাস কল প্রকল্প নিয়ামতপুর উপজেলা কারিতাস রাজশাহী অঞ্চল। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, কৃষি উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং টেকসই জীবিকায়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পটি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, নিয়মিত প্রশিক্ষণ প্রদান, উন্নত বীজ ও কৃষি উপকরণ ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহযোগিতার মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এই প্রকল্প। মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত। নওগাঁর নিয়ামতপুর উপজেলা বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়ায় প্রতি বছরই খরা, অনাবৃষ্টি, পানি সংকট ও মাটির উর্বরতা হ্রাসের মতো বহুবিধ সমস্যার মুখোমুখি হচ্ছেন স্থানীয় জনসাধারণ এবং কৃষকগণ। জলবায়ুর পরিবর্তনের ফলে বিরূপ প্রভাব পড়েছে কৃষিখাতে। কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষক, নারী, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী পরিবারগুলো। অনেক কৃষক জলবায়ুর বিরূপ প্রভাবের ফলে পর্যাপ্ত এবং কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের সংকট এবং আর্থিক দুরবস্থাও দিন দিন বাড়ছে। বিশেষ করে অনাবৃষ্টি, অতিরিক্ত তাপমাত্রা এবং পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষকদের জন্য পূর্বের ন্যায় প্রচলিত পদ্ধতিতে চাষাবাদ করা কঠিন হয়ে পড়েছে। ফলে কৃষিতে নতুন আধুনিক প্রযুক্তির ব্যবহার, খরা সহনশীল ফসল চাষ এবং শস্য ও জীব বৈচিত্র্যময়তা আনা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে সুইস এম্বাসি বাংলাদেশের অর্থায়নে গ্লোবাল অ্যালায়েন্স ফর নিউট্রিশন গেইন বাংলাদেশের টেকনিক্যাল সহযোগিতায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে কারিতাস বাংলাদেশ। রাজশাহী অঞ্চলের পরিচালিত জলবায়ু বিরূপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যোগ কল প্রকল্প। নিয়ামতপুর উপজেলায় মোট ৮টি ইউনিয়নে বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, বৃদ্ধ, গর্ভবতী নারী, কিশোর কিশোরীদের মাঝে বিভিন্ন ধরনের কৃষি সহায়তা, কৃষি উপকরণ, প্রশিক্ষণ প্রদান ও দিক নির্দেশনামূলক পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে। প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে ফর্টিফাই, বাড়ি গম ৩৩, বাড়ি মসুর ৮, মালচিং পদ্ধতিতে খরা সহনশীল মিষ্টি কুমড়া চাষ, পুষ্টি সমৃদ্ধ মিষ্টি আলু চাষ, কেঁচো সার উৎপাদন, বস্তা পদ্ধতিতে আদা চাষ, মিশ্র ফলস বাগান, বসতবাড়ির আশেপাশে অনাবাদি জমিতে বিভিন্ন ধরনের পুষ্টি সমৃদ্ধ শাকসবজি চাষ, জিঙ্ক সমৃদ্ধ ব্রি ধান ১০২ এবং খরা সহনশীল বৈচিত্র্যময় শস্য চাষাবাদে উদ্বুদ্ধ করছে। পাশাপাশি কৃষকদের আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জলবায়ুর বিরূপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যোগ কল প্রকল্পের সহযোগিতায় এবং কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের বাস্তবায়নে প্রকল্পভুক্ত অনেক সুবিধাভোগী ইতিমধ্যে কম খরচে অধিক ফলন, নিরাপদ ও পুষ্টি গুণাগুণ খাদ্যশস্য পাচ্ছেন বলে জানিয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার বাসা হচ্ছে আশেকপুর, থানা নিয়ামতপুর। আমি একজন কারিতাসের কল প্রকল্পর সদস্য। আমি কল প্রকল্প থেকে ট্রেনিং পেয়ে বর্তমানে এই যে এখানে মিষ্টি কুমড়া চাষ করেছি। আশা করছি মিষ্টি কুমড়ার ফলন ভালো হবে। এছাড়াও আমার এখানে আরও অনেক ফসল আছে, যেমন দেশি আলু আছে, তারপরে পটল আছে, আবার বস্তা পদ্ধতিতে আপনার হলো আমি আদা চাষ করেছি এখানে। আবার বেগুন টপ সিস্টেম করে বেগুন লাগানো আছে। আমার এই যে পাঁচির ধার দিয়ে সবগুলাতে আপনার হলো লাগানো আছে, আপনার হলো পেঁপে লাগানো আছে।
আবার হলো মরিচের চারা দেওয়া আছে, এরকম অনেক কিছু ভ্যারাইটি আইটেম এখানে আছে। আমি কারিদাস কল প্রকল্প থেকে সার্বিক সহযোগিতা পেয়েছি, এজন্য তাদেরকে কারিদাস যারা হলো স্টাফ আছেন সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারিদাস প্রকল্প থেকে আমি পেয়েছি প্রশিক্ষণ থেকে আমি পেয়েছি অনেক ধরনের শাকসবজির বীজ। আমি পেয়েছি পরে এই যে মিষ্টি আলু, টমেটো, মরিচ, তারপরে ওই যে পেঁয়াজ, শসা, মিষ্টি কুমড়া, করলা পেয়েছি। আমাদের সহযোগিতা করছে কারিদাস। কারিদাস থেকে আমরা এগুলো পেয়ে পুষ্টির চাহিদা আমাদের পূরণ হয়েছে। আমার নাম রামেশ্বর টপ্প। কারিদাস আমাকে মিষ্টি আলু, টমেটো, ধনে, আমবাইগুন, মরিচ, করলা, পেঁপের গাছ, লাল শাক, বেগুনের চারা, এগুলো সব ধরনের চারা দিয়েছে। কারিদাস প্রকল্পকে আমি ধন্যবাদ জানাই এবং নমস্কার। এতে একদিকে যেমন কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে, অন্যদিকে পরিবারে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের চাহিদাও পূরণ হচ্ছে। আমি বাবুলাল তির্কি, জলবায়ুর বিরূপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যোগ কল প্রকল্পে উপজেলা অফিসার হিসাবে আমি কর্মরত আছি। বাস্তবায়নকারী সংস্থা হিসাবে কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চল অত্র ইউনিয়নে উপকারভোগীদের জন্য বিভিন্ন সময়ে মৌসুম ভিত্তিক গমের চারা, মসুরের বীজ, গমের বীজ, বিভিন্ন শাকসবজির বীজ, মিশ্র ফলজ বাগান স্থাপনের লক্ষ্যে গাছের চারা বিতরণ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন রকমের প্রশিক্ষণ, সেমিনার, সভা সমাবেশ এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রোগ্রামগুলো, এই কার্যক্রমগুলো বাস্তবায়িত হচ্ছে। নিয়ামতপুর উপজেলায় জলবায়ু বিরূপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যোগ কল প্রকল্পের এ ধরনের কার্যক্রম আরও বৃহৎ পরিসরে বাস্তবায়িত হলে ভবিষ্যতে অত্র উপজেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, হত দরিদ্র জনগোষ্ঠী, গরিব অভাবী কৃষকগণ উপকৃত হবে এবং পুষ্টিমান খাদ্য নিরাপত্তা গ্রহণের সক্ষমতা বৃদ্ধি পাবে। কারিদাস আমরা জানি একটা বেসরকারি সংস্থা, কিন্তু এখানে সুচারুভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছে। আমি উপজেলা কৃষি অফিসার হিসাবে নিজেও তাদের কয়েকটা প্রোগ্রামে গিয়েছি। তারা এখানে যারা উপকারভোগী তাদেরকে বিভিন্ন ধরনের সবজির বীজ এবং গম, মসুর, ডাল এই ধরনের বিভিন্ন জিনিসের তারা প্রদর্শনী দিয়েছে এবং তাদের ট্রেনিংও হয়েছে, সেই ট্রেনিংও আমরা গিয়েছি। তাছাড়া তারা পুষ্টি নিয়ে কাজ করে। এই কারিদাসের পুষ্টি বিষয়ে আমাদের 2 দিন প্রশিক্ষণ হয়েছে অফিসারদের, সেখানে আমি গিয়েছিলাম। সব মিলিয়ে কারিদাস যে আমাদের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য যে কাজগুলো করতেছে কৃষিতে এবং তাদের পুষ্টির জন্য, সেটা দেখে আমি অভিভূত হয়েছে এবং এই কাজগুলো আমি মনে করি তাদের সম্প্রসারিত হওয়া দরকার, যাতে করে অধিক সংখ্যক মানুষ এখান থেকে উপকৃত হতে পারে।